হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, এত রাতে ফোন করলে? ডিস্টার্ব করলাম? না বলো, কি দরকার? হ্যাঁ শোন, বলছি দুদিন পরে আমি বাড়ি ফিরছি। আচ্ছা কখন? তোকে বলবো, সময় মতো স্টেশনে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে দাদা, চলে আসবো। দেবাসকে ফোন করছি, ফোনে পাচ্ছি না কেন? ও না দাদা, ও তো শুটিংয়ে গেছে, ও তো ব্যস্ত আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, বাড়ি এসে তারপরে কথা বলবো। সারপ্রাইজ দিয়ে দেবে একটা। ওকে, চলে আসিস কিন্তু। আচ্ছা, ওর কি হবে? ও আমাকে বলেছিল যে ও শুটিংয়ে আসতে দেরি হয়। হ্যাঁ দেরি হয়। আচ্ছা, কালে চল, কি জায়গায় চলে যাই। আচ্ছা বাড়ির দিকে চলো। হ্যাঁ চল। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ তুলিন, এবারে কোনো খবর জানিস? কোনো খবর পেয়েছিস? না দাদা, আমি কোনো খবর পাইনি। এক কাজ কর, আমার বাড়ি এক্ষুনি চলে আয়, এক্ষুনি। হ্যাঁ 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 দাদা, আমি আসছি, আমি আসছি। হ্যাঁ আপনার আসতে বললে। শেষ, ঠিক আছে, উপরে চল, কথা আছে। সত্যি করে বল, কি হয়েছে? দাদা, দেবদাদা নেই। কেন? 1 বছর আগে মারা গেছে। কি করে? না থাকবে, ও মাকে বলে ওই লোডশেডিং এর তারগুলো একটু মাইনাস করে দিয়ে আসবো। মানে আপ ডাউন ওটা নয়, যখন ঘরে বসে তো আপ ডাউন রাত্রিবেলা, তারপরে আপ ডাউন যখন হবে আমি ঢুকবো, তোমার থাকবা। মানে ভূতের মাস্ক আছে, ভূতের মাস্ক দিয়ে পরিয়ে হট করে সামনে চলে আসবো। আর ওই জানলার দিকে লাইট লাগানো, তুমি লাইট চোখ জ্বলবে, ওটাই করতে হবে। ভালোই হবে ব্যাপারটা। ও যখন ভূতের ভয় পায় আর তুই বলছিলিস আমার সাথে দোগলাপানা করছে, ও গার্লফ্রেন্ডের সাথে বেরোচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে চলে গেছিল। হ্যাঁ দেখেছি আমি ব্যাপারটা। হ্যাঁ বলছিল যে তুই বলছিলিস আমাকে যে আরে আমি 1 মাস আগের যে আমি প্ল্যান করে যাবো
ফোন করি যায় না, ফোন করি হয় না, আসে না। 10 মিনিট দিন দেখি গার্লফ্রেন্ডের সাথে গেছে তোমার। না এটা ঠিক করেনি, তবে ভালো প্ল্যান করেছি ওকে জব্দ করার। হ্যাঁ জব্দ এবারও হবে। ভূতের ভয় যখন পায়, একবার যখন জানতে পেরেছি হ্যাঁ। ভূত দিয়ে ওর ভূতের কাটাতে। তারপরে যদি জ্বর চলে আসে, জ্বর আনাবো, যদি জ্বর চলে আসে তারপরে সে আমরা আবার পুরোহিত সেজে ওর ভূত ছাড়াবো। ছু মন্ত্রের ছু, পুরোহিতের ব্যবস্থা করবো। চল পুরোহিতের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ। প্রয়োজনে আমি পুরোহিত ছেড়ে চলে যাবো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ওরে জব দেওয়া দৌড়ে বসে রাখবো। হবে হবে, খেলা হবে ভাই। আচ্ছা হ্যাঁ সেটাই তো কথা, তাহলে করতে হবে একদম। চল বুঝছো, এসে পরশু দিন কালকেও বলছিল বাড়ি থাকবেন, কলকাতায় যাবে। কালকে গিয়ে বাড়ি দিয়ে এসে পড়ে আসবো। ও মা এখন কিছু বলবে না আমাকে? হ্যাঁ তাহলে কালকে গিয়ে সেট আপ করে রেখে আসবো। হ্যাঁ পরশু দিন ওর খেলা হবে। হ্যাঁ দারুণ করেছিস ভাই। তাহলে সবাই চল। আসি। হ্যাঁ ওকে। কি করছিস? এই তো বুঝে। আচ্ছা বেরোবি? কোথায় যাবে? আমাদের এখানে আমাদের বাড়ির পাশে না একটা চিড়ে জায়গা যাবি? গেল চল। কি বলি? বল। আরে বাবু, আরে বললাম তো আমাদের বাড়ির পাশে একটা চিড়ে জায়গা, গেল তো চল। আরে কি? ও আমি নেই। আরে ভাই আমি যাবো না। আরে মা তাকে বলে কেন হবি? কেসা হচ্ছে বুঝছো তুই বেশি। ও আচ্ছা ঠিক আছে, যাবে না কি আর পর চলে গেল। হ্যাঁ গেলে না কিন্তু ভালো লাগে। হ্যাঁ চলে যা। মা খেলা বুঝতে তো ভয় করছিল। যে কোনো ভয় নেই, আমি রিল্যাক্স বলছি না। তো আরে তো আমি বুঝছো ঠিক বেশি। তো তো ভয় করে না। আমি বুঝছো ঠিক বেশি করছে। তো কি হইছে? আমি যাবো না। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার। রাজ, এই রাজ, কি হয়েছে তোর? আমি ভূত না, রাহুল দা। হ্যাঁ কি হয়েছে? আমি কোথায়? এখানে পেয়েছি তো। একটু মুখে ফেরা, একটু ভূত নেই, কোথায় ভূত দেখছিস? একটু মুখে ফেরা। কি হয়েছে? ঘুম পাচ্ছে মনে হচ্ছে। চলো বই জল দেন, দেখে আসো কোন জল দেন। একটু কোথায় মুখ? কোথায় দেখ, দেওয়া হবে এটা। আরে ভূত নেই, ওই ভূত নেই। কি হলো? कैसा लगा मेरा मजाक, कैसा लगा मेरा मजाक?
কিরম মজা? হ্যাঁ বল কেমন মজা পেলাম? আচ্ছা ঠিক আছে কুল ডাউন তোদের ভয় পাস, ভয় পেয়েছিস। কেমন লাগলো আমাদের প্র্যাঙ্কটা তোর? তাহলে কালকে কিন্তু বেরোচ্ছি, কিন্তু যেতেই হবে একদম না হলে কিন্তু আবার হ্যাঁ বলে দিলাম। মনে থাকে যেন। হ্যাঁ আমরা আসছি। সেখানে বুঝে যাবো না। সারা ভয়টা হয়ে গিয়েছিল। আমার এই বন্ধু না বুঝে ধরেছে, ওর সাথে জাস্ট একটু প্র্যাঙ্ক করেছিলাম, জাস্ট বলেছিলাম যে ঘুরতে নিয়ে যাবো, সেতে ওর ভয় লেগে গেছে। ও একটু কিছু দেখো না বাবা, খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, ওর ভূতটা একটু ছাড়িয়ে দাও বাবা, খুব ভয় করছে, আমার ভয় করছে, আমার খুব বাবা ভয় করছে, ওর ভূতটা ছাড়িয়ে দাও। ঠিক আছে তুই ওখানে বস, চিন্তার কোনো কারণে তুই বস, আমি দেখছি। ঠিক আছে
বস ওখানে চুপ করে বস। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোকে ধরে নিয়ে আসি, ঠিক আছে? চল বসে চল বস বাবা, বাবা এই ধরে নিয়ে এসছি, বস বস বস। কে তুই? কেন ধরেছিস ওকে? আমাকে নিয়ে কেন গেছিস? তুই বল। জানিস কাঞ্চনা, আমি জানছি না। ছেড়ে দে বলছি। এখানে আয়, এবার চুপ করে এখানে বস। তুই কেন ধরেছিস ওকে বল। আমাকে নিয়ে কেন গেছিস? তোকে নিয়ে কারা খেলেছে বল। ঠিক আছে, আরে তোকে বলেছিলাম যে তোকে ঘুরতে নিয়ে যাবো একটা জায়গায়, যদি ভেবে আমি কি করবো? ছেড়ে দে। আমার এদিকে তালের মারা থেকে বল, তাহলে ছেড়ে দেবো, নাহলে মেরে করে দেবো। তোকে ছেড়ে দে, তোকে তাহলে বলা দেবো। চল দেখ তো ঠিকতে পারিস কিনা। চল চল চলে একটু কমজোর। আর ওই ভূতটাকে বলে দাও না, ওই নিম ডালে না ভেঙে চলে যায়, না যে আবার যদি ভর করে। আর ভর করবে না, ওকে আমি আটকে রেখেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রণাম কর। সেটা সত্যি হবে। আর এই দিন এটা সবসময় ধারণ করে রাখবে, অন্তত 7 দিন। আর শনিবার দিন কি করবো? ওই তাহলে বড় দিয়ে আসবি 3 রাস্তার মোড়ে। আচ্ছা ঠিক যা, এবার আমাকে ধ্যান করতে দে। চল।
কই তুই কি করছিস তুই? এই তো কি হয়েছে? হ্যাঁ কি করছিস? কি করছিস? কি করছিস? ভয় দেখাচ্ছিস কেন ভাই? আরে তোর প্র্যাঙ্কই তো করলাম শুধু। এটা প্র্যাঙ্ক? তো কি? হ্যাঁ? তো প্র্যাঙ্কই তো করছিস। তুই স্বপ্ন দেখিস? রাত্রিবেলা আমার ভূতের স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন তো তুই নিজে দেখতে, আমি কি তো স্বপ্নের মধ্যে ঢুকে বসে যাবেছি? হ্যাঁ চললাম। যাচ্ছিস? না চলো ভিতরে একটু ঘুরে বাড়ি যাবো। বাবা দেবরাজ এখানে কি করছে? এই এই, 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 আহ, তুই কি হয়েছে? তুই কি করছিস? হ্যাঁ? তুই পড়াশোনা কি করছিস? হ্যাঁ? তোর কি হয়েছে? কি হয়েছে? তুই এখানে পড়েছিস কেন? কখন তো ছেড়ে দিয়েছে? আমি জানি না। রাতে বাইছি না? হ্যাঁ বাড়ি ছিলাম। ঘুমাচ্ছিলি? হ্যাঁ তুই এখানে আসলি কি করে? জানি না। কি অবস্থা? আচ্ছা হুম, এখানে একটা কঙ্কাল ছিল না? কঙ্কাল মুখ নর্মাল এখানে গাছে তো থাকে, কঙ্কাল মুখ আছে। আমি ওখানে কঙ্কালের মুখ দেখলাম। কবে দেখছি? আজ যে কখন? এই তো তুই শুয়ে কখন দেখছিলাম তুই জানি। তুই তো অজ্ঞান হয়ে পড়েছিলি।
পালিয়ে দিকে কোন দিকে ওদিকে এই তো মার কয় বস বাবা ওকে ওকে নিয়ে এসছি ওরে ভূতে ধরেছে ওকে ওকে আমি একদিন পোড়া বাড়িতে ওকে পেয়েছি ওখানে ওইখানে পড়েছিল ওখানে এই তো চুপচাপ বসে এখানে বাবা ওকে ওদের সাথে প্র্যাঙ্ক করেছে আবার ওকে সত্যি হতে বুঝে ধরেছে কি করে বুঝতে পারছি না আগে একবার ঝাড়িয়েছে আবার ওকে বুঝে ধরেছে ওকে সেটা করো তুই বল নাম্বার বল কে তুই কাঞ্চনা তুই এই তো আগে বছর তো কি হয়েছে বল খুলে বল কি হয়েছিল তোর আরে আগের বছর এসেছি এই সারা এই হামজাটা ভয় দেখাইছে প্র্যাঙ্ক করছি কেমনই তো কমই তো প্র্যাঙ্ক করছি গালাগালি দিচ্ছিস কেন তুই ওকে কি করবো ভয় দেখাইছে আমার আরে তুই ইয়ার কি মারতে তো কি হয়েছে ইয়ার কি পুজোর সময় একটু ইয়ার কি একটু হয় তাই করছি না এই পুরা বাড়িকে তিনটে ভূত ধরেছে আমার তারপরে সেই কোন ওদের কাছে গিয়ে আমার ঝাড়াইছে ঠিক আছে ঝাড়ানোর পরে ঠিকঠাক আবার তিনটে ভূত ধরেছে আমার তোকে ওই ওঝা কি বলেছিল মনে আছে কি বলেছিল ভূতটাকে বলেছিল নিমডাল ভাঙতে তোকে বলেছিল দুটো তালের বড়া দিয়ে এসছিলি দুটো তালের বড়া দিয়ে আসতে বলছিল দিয়ে এসছিলি না দিয়ে আসিনি সেই জন্য আবার ওরা ফিরে এসে একই দিনে একই জায়গায় ও পড়েছিল আমি তো সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখেছি ওখানে পড়েছিল কিছু করো না ওকে বাঁচানো যাবে না প্রতি রাতে ওকে ওখানে টেনে নিয়ে যাচ্ছে ওকে আটকানো যাচ্ছে না বল কোথায় ধরেছিল তোকে ভূতে বল বল তিনটে ভূত ধরেছিল আমার আচ্ছা প্র্যাঙ্ক করেছে ওরা নিয়ে গেছিলাম তো ওঝার কাছে পুরো বাড়িকে নিয়ে গেছে কোন জায়গাটায় মানে পুরানি কোন জায়গাটা ছিল তুই 4 নম্বর ঘরে 4 নম্বর ঘরে নিয়ে গিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে ওরা তারপরে 4টে ভূত আমার ধরেছে এই সরি 3টে ভূত ধরেছে আমার আচ্ছা তোকে ওঝাটা বলেছিল না যে তোর তালের বড়া দিয়ে আসতে দিয়ে এসে বলেছিল দিয়ে এসছিলি না দিয়ে আসিনি কেন ও গাছের পাতা সবুজ 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 চলে যা বলছি চলে যা আমাকে বাঁচা আমাকে বাঁচা বাঁচা গাছের পাতা সবুজ অল রিমোট বাবার জয় চলে যা অল রিমোট বাবার জয় চলে যা চলো ব্যবস্থা করে তো ভূতটা চলে যায় শরীরে কিছু না শান্ত হয় অল রিমোট বাবার জয় অল রিমোট বাবার জয় রাত অল রিমোট বাবার জয় এরপরেরটা মারবে যখন তখন বাবা কি হলো বল বস খেয়েছিস যা
এটার মধ্যে আমি বলে দিলাম এটা সমুদ্রের জলে ফেলে দিবি। হ্যাঁ ওকে আমি একটা মন্ত্রভূত পাতা দেবো, সেটা ওর হাতে পেতে দিবি। যদি ওটা ওর খুলে যায় হাত থেকে, তাহলে ওকে বাঁচানো কিন্তু আরো মুশকিল হয়ে যাবে, অসম্ভব। অসম্ভব ব্যাপার হয়ে যাবে তখন। জয় বাবার জয়। হ্যাঁ এই পাতাটা নিয়ে যা, এটা হাতে তাবিজ দিয়ে ভিতরে কার দিয়ে ভিতরে হাতে রাখবি। বেঁধে দিবি এখানে। এটা যদি খুলে যায় হ্যাঁ। তাহলে কিন্তু বাঁচানো মুশকিল। বল রিমোট বাবার জয়। জয় বন্ধু জয়। জয় রিমোট বাবার জয়। চল 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 চল। কেড়ে বাইরে যেতে হবে বাবা, ঘরে বাইরে কেউ নেই, লক্ষ্য করছো কেন এখন? আমারই ভিডিও করে সিনেমা দেখা হয়ে যাচ্ছে, বলতে পারে ঠিক আছে এখন আর নেই। আমি চাতে পারি আর চাপ বাইরে আসতে পারে। হট করে ফেলবো। লাইক কাজ আছে শুধু কি সব বলছে মনে বুঝি নাকি না কেউ কিছু না যেমন তো বাইরে তো না এখন যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না, করারও নেই। একদিন না একদিনকে সবাইকে যেতেই হবে।
কিন্তু ওটা খুব ভয়ঙ্কর ভাবে হলো। ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, দুইবার ওকে তান্ত্রিকের কাছে নিয়ে গেছি, কিন্তু শেষবারের সময় ও তাবিজটা হাত থেকে খুলে যায়, তারপরে ওই শরীরে আত্মারা এসে ওকে মেরে ফেলে। ভেবে যে আত্মা কিন্তু শান্তি পাইনি। কি বলো? সামনে ভূতটুকু সে আসছে, ওর আত্মা কিন্তু আবারে ফিরে আসবে। তুমি কিছুটা করো, কি করা যায় দেখছি আমি। ঠিক আছে, হ্যাঁ তুই এখন বাড়ি যা। ঠিক আছে, যদি কোনো কিছু খবর পাই হ্যাঁ তোকে ফোন করবো। ঠিক আছে, তুমি আসছি তাহলে। বাবা মা দুজনেই থাকে লন্ডনে। বাবা মা জানতে পারলে পুরো ব্যাপারটা ইয়ে হয়ে যাবে। এদিকে বাবার আবার হার্টের প্রবলেম, বললে এক্ষুনি ছোটবেলা খুব ভালোবাসো। কি করবো আমি? কেন ওকে ছেড়ে আমি একা গেলাম আমেরিকায়? ওকে নিয়ে গেলেই ভালো করতাম, দাদু দিদাও নেই, তারাও চলে গেছে উপরে, থাকলে না হয় ওকে রেখেছি কেন? আমারই দোষ। আবার যে কিছু করতে হবে, এটা ছোট বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, কি করবে কিছু বুঝতে পারছি না। আমাকে কিছু করতে হবে। তোরা কে কিনে যাচ্ছে? জানি না বাবা, কে নিয়ে যাচ্ছে? ভালো লাগছে না, বাড়ি নিয়ে চলো, বাড়ি চলো। চল। কে ছিল? জানি না বাবা। চল। কি ওখানে চেনা চেনা লাগছে? কে আপনি? কে ওখানে? কি ঘুরে দিয়ে ঘুরুন, কে ওখানে? দেবরাজ তুই? আমি দেবরাজ, মনে পড়ে? মনে আছে? এ কি করে সম্ভব? দেবরাজ কি করে বেঁচে আছে এখনো? ভাই তুই এখানে? দেখা করাবি না? দাদাকে খুব মনে পড়ছে, দাদাকে দেখা। তুই তো তার সাথে দেখা করতে যাস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি, আমি তো তার সাথে ব্যবস্থা করছি। হ্যাঁ করাবো, আমি দাদাকে বলছি, আমি এক্ষুনি কে বলছি, করাবো। দেখা করতে যাবো তার সাথে, দাদাকে এক্ষুনি একটা ফোন করি।
চিকিৎসা দাদা, দেবে আমার স্বপ্নে এসেছিল, ও ও আমাকে এসে বলছে যে তোমার সাথে দেখা করতে যায়। এটা কি করিস তাহলে নাকি ওর আত্মা শান্তি পাবে। তুমি কিছু করো, তুমি আজকে কিছু একটা করো। ঠিক আছে রাখি, রাখি। হ্যাঁ তুমি কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাত্রিবেলা চলে আসবো। ঠিক আছে। কি যে করি, শোনা পরে ঘুম পায় না। পরে কি করতে বুঝতে পারবে না। অফিসের কাজগুলো দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে বসতে হবে। উঠে পড়ি। দেবরাজ ভাই, তুই যেখানেই আছিস সামনে আয়, সামনে আয়। কোন রাতটা আসছে মুক্তি দেবো। সামনে আয়। দাদা হয়তো মনে হয় চলে এসছে, হুম, হয়তো মনে হয় চলে এসছে, আমি ফিল করতে পারছি। কোথায়? ও জানাতে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে চলে এসছে। ঠিক আছে, ওই দিকটা পাবি না বেশি, হ্যাঁ ভয় পাবি না, হ্যাঁ যোগ করে দেখা। হ্যাঁ। দেবরাজ, তোকে এখানে আসতে বলেছি আমি। দেবরাজ, এখানে এসে চুপচাপ বস, তুই আজকে মুক্তি পাবি, তুই আজকে মুক্তি পাবি দেবরাজ। আমার আত্মা শান্তি পাবে, আমার আত্মা শান্তি পাইনি কেন? পিছনের ওই ক্রান্তি আমার জীবনটাকে কেড়ে নিয়েছে। আমি ওকে কষ্ট দিতে চাইনি, ওর পরিশেষ নিতে চেয়েছি। তুই সব থেকে বড় ভুল করেছিস ভাই। আজ কোন ব্যক্তি নেই, যেখানে থাকিস ভালো থাকিস। ভালো থাকি বন্ধু, আরে তাহলে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমাকে। ভালো থাকিস দাদা, আমি আসছি। দাদা তুমি চিরকাল চলে গেল। হ্যাঁ, আর ক্ষমা ওর একটা শান্তি পেয়েছি। ক্ষমা করে দেবেন। আমি নিজে ক্ষমা করতে পারি। ঠিক আছে, যেটা আবার হয়ে গেছে সেটা এখন ভুলে যাও। নিজের জীবন নিজে নতুন করে শুরু করো।